ওয়েলকাম টু আরআরবি ল্যাব। আজকে 30শে জুন। আজকের যা কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে তার সঙ্গে সঙ্গে পিছনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে আমরা কভার করব। আর শেষে তোমাদের মক টেস্ট রাখবো, তার অ্যান্সার কমেন্ট বক্সে করবে। চলো শুরু করি। প্রথম কোশ্চেন, সম্প্রতি চর্চায় থাকা হেলিনা মিসাইলটি কোন সংস্থা তৈরি করেছে? এই হেলিনা মিসাইলটি তৈরি করেছে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তোমরা নামটা শুনেই বুঝতে পারছো এটি ডিফেন্স মিনিস্ট্রির জন্যই শুধু কাজ করে। এটি তৈরি করেছে 1958 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। আর এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। আচ্ছা, রাশিয়া পরমাণু সক্ষম হাইপারসনিক ওরেশনিক মিসাইল লঞ্চ করেছে। এগুলো আসবে কিভাবে তোমাকে বলে দিবে। ওরেশনিক মিসাইলটি কোন দেশের, কোন দেশের সঙ্গে যুক্ত? তো অ্যান্সার হয়ে যাবে রাশিয়া। ভারতের প্রথম স্বদেশী 300 কিমি পাল্লার ইউনিভার্সাল রকেট লঞ্চিং সিস্টেমের নাম সূর্য অস্ত্র। ভারতীয় নৌসেনার জন্য লঞ্চ করা প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল হলো সংঘমিত্রা। এটি গোয়ায় লঞ্চ করা হয়েছে, প্রচুর ইম্পর্টেন্ট। স্কোয়াড্রন লিডার সান্না ক্যাট এ কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর হওয়া ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হয়েছেন। কাল ভৈরব নামক ভারতের প্রথম অটোনমাস লড়াকু বিমানের উৎপাদনে পর্তুগাল দেশে করা হচ্ছে। ডিআরডিও এবং ইন্ডিয়ান এয়ারফোর্স ওড়িশা তটে তারা গ্লাইড উপনের সফল পরীক্ষা করেছে। চর্চায় থাকা শর্মত মিসাইলটি রাশিয়া বিকশিত করেছে। ইলডিরিম এটি তুরস্ক মিসাইল দ্বারা বিকশিত করা হয়েছে, প্রচুর ইম্পর্টেন্ট। ডাম্পে উপগ্রহ চীন দ্বারা বিকশিত করা হয়েছে। সম্প্রতি চর্চায় থাকা নংখাইলেম বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো এটি মেঘালয় রাজ্যে অবস্থিত। এমনিতে নংখাইলেম বন্যপ্রাণী অভয়ারণ্য অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে বিলুপ্তপ্রায় চীনা প্যাঙ্গুলিন, এই যে প্যাঙ্গুলিন পিঁপড়া খায় এরা, এবং খুবই শান্ত প্রকৃতির একটি প্রাণী, এবং এশিয়ান পাম সিভেট তাদের প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই জন্য এই বন্যপ্রাণীটি এখন ইম্পর্টেন্ট হয়ে গেল। নংখাইলাম বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায়? মেঘালয়ের সঙ্গে যুক্ত। মেঘালয়ের রাজধানী কি? শিলং, এবং মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। 21শে জানুয়ারি হচ্ছে মেঘালয়ের প্রতিষ্ঠা দিবস। এবং মৌসিনরাম এটি হচ্ছে বিশ্বের অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এখানে বিখ্যাত পাহাড়গুলো হচ্ছে খাসি, গাঢ় এবং জয়ন্তিয়া পাহাড়, প্রচুর ইম্পর্টেন্ট এগুলো আসে। এবং যেই পাহাড়ে যেই উপজাতিরা থাকে তাদের নামও সেইটা, প্রধান উপজাতি খাসি, গাঢ় এবং জয়ন্তিয়া। এখানকার একটা বিখ্যাত উৎসব ওয়াঙ্গালা উৎসব বা ওয়াংলাও বলে। ভারতের প্রথম স্যাটেলাইট ট্যাগ লাগানো গঙ্গা সফট সেল কচ্ছপ হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছে। উড়িষ্যায় ভীমমণ্ডলী পরিবেশগত ঐতিহ্যবাহী স্থানের উদ্বোধন করা হয়েছে। এটি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উদ্বোধন করেছেন। ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকানো আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। যখনই কোনো আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হবে সেটা ইম্পর্টেন্ট হয়ে যায়। তো ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকানো। সেম ফিলিপিন্সের মায়ন আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। কার্বন শোষণকারী ভারতের প্রথম শৈবাল ট্যাঙ্ক ভোপালে লঞ্চ করা হয়েছে। বিশ্বের প্রথম স্মার্ট ড্রোন নজরদারির ব্যবস্থা ইকুয়েডরে শুরু হয়েছে। ভারতের প্রথম মানব বন্যপ্রাণী সংঘর্ষ অনুসন্ধান কেন্দ্র পালামৌ টাইগার রিজার্ভে তৈরি করা হবে। গুজরাট 33 বছর পর পুনরায় টাইগার স্টেটের মর্যাদা পেয়েছে। অ্যামাজনের হুলহীন মৌমাছিরা পেরু দেশে আইনি অধিকার পাওয়া প্রথম পতঙ্গ হয়েছে। সর্বভারতীয় বাঘ গণনা 2026-এর প্রথম পর্যায় তামিলনাড়ুর থাথাই পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্যে শুরু হয়েছে। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ইনি হচ্ছে উপেন্দ্র পি রাজীব। ইনাকে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, বিক্রম সারাভাই স্পেস সেন্টার, তো বিক্রম সারাভাইকে মহাকাশ কর্মসূচির জনক বলা হয়। এবং এই সেন্টারটি কোথায় রয়েছে? কেরালার তিরুবনন্তপুরমের কুম্বা নামক জায়গায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন দেওয়া হয়েছে? তো এটি হচ্ছে সেসেলস।
সেসেলস একটা ছোট্ট দ্বীপ। আচ্ছা, দ্বীপের আশেপাশে কি থাকবে? জল থাকবে। আর জল উপর থেকে দেখলে কি নীল মনে হয়, তো ব্লু। ব্লু মনে রাখলে কি সেসেলসকে মনে রাখবে। এভাবে রিলেট করে কিছু ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে হবে আমাদের। আমি তোমাদের মাঝে মাঝে করিয়ে দিব। সেসেলস কোথায় রয়েছে? আফ্রিকান একটি কান্ট্রি। এই যে মাদাগাস্কার দ্বীপ, মাদাগাস্কার দ্বীপের এইখানে রয়েছে ছোট্ট সেসেলস। তো এখানে কি আমাদের পিএম মোদি তার 34তম সর্বোচ্চ সম্মান পেয়েছে। কেনিয়া, কেনিয়ার রাজধানী কি? নাইরোবি। আমরা রিসেন্টলি পড়েছি মোম্বাসা ডিক্লারেশন, যেটা বেআইনিভাবে মাছ ধরা এগুলো নিয়ে যে আলোচনা হয়েছিল, সেখানে 15টা দেশ এই মোম্বাসা ডিক্লারেশনকে গ্রহণ করেছে। এই যে এটা হচ্ছে নিরক্ষরেখা। তো নিরক্ষরেখা কোন দেশের উপর দিয়ে গেছে? সোমালিয়া, কেনিয়া, উগান্ডা এবং কঙ্গো। এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স হচ্ছে যে কোন নদী নিরক্ষরেখাকে 2বার অতিক্রম করেছে? সেটা হয়ে যাবে কঙ্গো নদী, কঙ্গো দেশে অবস্থিত। আচ্ছা, রিসেন্টলি প্রধানমন্ত্রী মোদির যে প্রাপ্ত সর্বোচ্চ সম্মানগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। 2026-এর গুলো বেশি ইম্পর্টেন্ট, তো সেগুলোই দেখি। 2026 সালে প্রধানমন্ত্রী মোদির প্রথম সফর ছিল মালয়েশিয়ায়। স্পিকার অব দ্য নেসেট মেডেল, এটা কোন দেশ দিয়েছে? ইসরায়েল। নেসেট, ইসরায়েলের যে পার্লামেন্ট তাকে নেসেট বলা হয়, তো নেসেট মনে রাখবে। নরওয়ে, নরওয়ে কি? নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট, তো নরওয়েনিয়ান লিখাই আছে নরওয়ে। আর রয়্যাল অর্ডার অফ পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস হচ্ছে সুইডেন, তো স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস হিসেবে সুইডেনকে মনে রাখবে। দেখো তোমাদের এক্সামে এইরকম আসবে যে পুরস্কারের নাম দিয়ে দিবে অ্যাওয়ার্ডের, এবং বলবে যে এটি কোন দেশের সঙ্গে। তো তোমরা এই অ্যাওয়ার্ডের পুরোটা মনে রাখতে হবে না, এখান থেকে একটা দুইটা ওয়ার্ড মনে রেখে সেটাকে রিলেট করতে হবে, ট্রিক্সের মাধ্যমে আমাদের মনে রাখতে হবে। তো এটা ছিল 32তম পুরস্কার। 33তম পুরস্কারটি ফ্রান্সের কাছ থেকে পেয়েছে, এবং ফ্রান্সের যে অ্যাওয়ার্ডটা তার নাম হচ্ছে গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার। আচ্ছা, অনার মানেই তো সম্মান, আর ফ্রান্স একটা বড় দেশ, তো সেখান থেকে অনার পাওয়া, তো অনারকে মনে রাখবে ফ্রান্স। এবং যে সেসেলস, এখানে ব্লু, ব্লুকে মনে রাখবে, সেসেলস একটা যেহেতু দ্বীপ রাষ্ট্র। কোন রাজ্য সরকার বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবক মিশন ঘোষণা করেছে? ভিবিজি রামজি। এটি কি? এটি হচ্ছে মনরেগাকে নাম পরিবর্তন করে ভিবিজি রামজি নাম রাখা হয়েছে, এবং এটি সারা কেন্দ্রের একটি প্রকল্প, কিন্তু এটিকে গ্রামীণভাবে শুরু করেছে পাঞ্জাব সরকার, ভিবিজি রামজি। আচ্ছা, পাঞ্জাব, পাঞ্জাবের রাজধানী কি? চণ্ডীগড়। আর কার রাজধানী চণ্ডীগড়? হরিয়ানা, হরিয়ানার রাজধানীও চণ্ডীগড়। মুখ্যমন্ত্রীর নাম ভগবন্ত মান। রাজ্যপাল হচ্ছে গুলাব চাঁদ কাটারিয়া। 1 নভেম্বর প্রতিষ্ঠা দিবস। এবং সবুজ বিপ্লব, এখানে পাঞ্জাব ভারতের সবুজ বিপ্লবের প্রধান কেন্দ্র ছিল। আচ্ছা, সবুজ বিপ্লবের প্রতিষ্ঠাতাকে? ডক্টর নরম্যান বোরলাগ। আর ভারতে সবুজ বিপ্লবের প্রতিষ্ঠাতা হচ্ছে এম.এস. স্বামীনাথন। স্বর্ণ মন্দির এখানে রয়েছে অমৃতসরে। স্বর্ণ মন্দির কে করেছে? পঞ্চম গুরু অর্জুন সিং। বাঁধ, এখানে হারিকে বাঁধ রয়েছে, এবং এই হারিকে বাঁধ থেকেই ভারতের দীর্ঘতম ইন্দিরা গান্ধী ক্যানেল, যেটি উৎপত্তিস্থল এই হারিকে বাঁধ। এবং এখানকার বিখ্যাত নৃত্য হচ্ছে ভাংড়া এবং গিদ্ধা। ভাংড়া ছেলেরা নাচে, গিদ্ধা মেয়েরা নাচে। ভাংড়া কবে? হারভেস্টের সময়, এই যে বৈশাখী উৎসব শুরু হয় সেই সময় ভাংড়াটা হয়। বৈশাখী এবং লোহড়ি হলো এখানকার বিখ্যাত উৎসব। ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো রয়েছে 2014-র পরেরগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলোই মনে রাখবে তোমরা কমপক্ষে। প্রধানমন্ত্রী জনধন যোজনা, এটা 2014 সালে এগুলো পেয়েছে। মেক ইন ইন্ডিয়া, স্বচ্ছ ভারত মিশন। 2015-তে হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, অটল পেনশন যোজনা, ডিজিটাল ইন্ডিয়া মিশন, ভারতমালা প্রকল্প। আর 2016-তে হচ্ছে স্টার্ট আপ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। 18-তে আয়ুষ্মান ভারত, এবং 19-এ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং জল জীবন মিশন। এই দুটো প্রচুর ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা 19-এই।
20-তে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, 21-এ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, 24-এ হচ্ছে পিএম সূর্যোদয় যোজনা আর পিএম সূর্যঘর মুফত বিদ্যুৎ যোজনা। বিশ্বব্যাংক সম্প্রতি কোন দেশের জরুরি আর্থিক সহায়তার জন্য $1.1 বিলিয়ন অনুমোদন করেছে? তো এটি কোন দেশের সঙ্গে? বাংলাদেশের। আচ্ছা, বৈশ্বিক বাজারে হার এবং জ্বালানির অস্থিরতা মোকাবিলা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের জীবিকা সুরক্ষার জন্য এই অর্থ দেওয়া হয়। আচ্ছা, বাংলাদেশ কোথায়? আমাদের ইন্ডিয়ার এই মিডিলে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা, এর প্রধানমন্ত্রী বর্তমানে তারেক রহমান। আর বাংলাদেশ আমাদের কটি রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে আছে? 5টি: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এই যে নেপালের রাজধানী কাঠমান্ডু, নেপালের মুদ্রা নেপালি রুপি। আর ভুটানের রাজধানী থিম্পু, এর মুদ্রার নাম নুলট্রাম। মায়ানমার, এর রাজধানী নেপিডো এবং কিয়াত হলো এর মুদ্রা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং মুদ্রার নাম বাট বা থাইল্যান্ড বাট। চায়নার রাজধানী বেজিং এবং এর মুদ্রার নাম ইয়েন। আশেপাশের যে দেশগুলো, এগুলোর সম্বন্ধে বেশিরভাগ হয় রাজধানী অথবা মুদ্রা আসে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও মহিলা ফোরাম, এটি কোথায় আয়োজিত হয়েছে? তো এসসিও মহিলা ফোরাম আয়োজিত হয়েছে রিসেন্টলি বিশকেকে। কিরগিজস্তানের রাজধানী এই বিশকেকে আয়োজিত হয়েছে, যার মূল লক্ষ্য ছিল নারী নেতৃত্ব, লিঙ্গ সমতা এবং সামাজিক ও অর্থনৈতিক জীবনে নারীর অংশগ্রহণে বৃদ্ধি করা। এসসিও মহিলা ফোরাম কোথায়? বিশকেকে। আচ্ছা, কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশকেক। কিরগিজস্তান রয়েছে আমাদের ভারতের এই যে উপরে। কিরগিজস্তানের সঙ্গে আমাদের একটা ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ হয়, মিলিটারি এক্সারসাইজ, তার নাম হচ্ছে খানজার। তো খানজার এক্সারসাইজের 13তম সংস্করণ রিসেন্টলি হয়েছে। এবং খানজার মানে কি? চাকু বা ছুরি। তো চাকু বা ছুরিকে যদি বালিতে ঘষা যায় তাহলে কি কিরকির আওয়াজ করে না? তো এইভাবে ট্রিক্সের মাধ্যমে মনে রাখবে যে কিরগিজস্তানের সঙ্গে আমাদের কি খানজার এক্সারসাইজটা হয়, প্রচুর ইম্পর্টেন্ট। খান কুইস্ট মঙ্গোলিয়াতে হয়েছে। চেঙ্গিজ খান তো মঙ্গোলিয়াতে হয়েছে খান কুইস্ট। এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে চীনের সাংহাই। আন্তর্জাতিক যে সম্মেলনগুলো হয়েছে তা একবার দেখে নিই। WTO এর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন হয়েছে ক্যামেরুনে। আচ্ছা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটার হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা। এবং হয়েছে কবে? প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে। ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, এটি হয়েছে স্পেনে। ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিট হয়েছে ইউরোভেন তোমার আর্মেনিয়ায়। 62তম মিউনিক সিকিউরিটি কনফারেন্স, এটা জার্মানির মিউনিকে হয়েছে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট, এটা ইম্পর্টেন্ট প্রচুর। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট এটা দুবাইয়ে হয়েছে, ইম্পর্টেন্ট। G20 সামিট হয়েছে তোমার জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকায়। এবং 2026 এটা কোথায় হবে? এটা হবে ইউএসএর মিয়ামি শহরে। COP30 জাতিসংঘ জলবায়ু সম্মেলন, এটা ব্রাজিলে হয়েছে। এরপরে হবে অস্ট্রেলিয়ায়, 2026-এ হবে অস্ট্রেলিয়ায়। G7 পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক অন্টারিও, কানাডায় হয়েছে। এবং 22তম ইন্ডিয়া আসিয়ান সম্মেলন হয়েছে কুয়ালালামপুর, মালয়েশিয়ার। 47তম আসিয়ান সম্মেলন হয়েছে কুয়ালালামপুরে, মালয়েশিয়ায়। আচ্ছা, আসিয়ানের হেডকোয়ার্টার কোথায়? ইন্দোনেশিয়ার জাকার্তায়। আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। হ্যাঁ, তো সাউথ ইস্ট এশিয়ান নেশন বুঝতেই পারছো, দক্ষিণ পূর্ব এশিয়ান কান্ট্রিগুলো। 20তম ইস্ট এশিয়া সম্মেলন হয়েছে কুয়ালালামপুরেই। যতগুলো আসিয়ান রিলেটেড আছে তোমরা দেখছো মালয়েশিয়ার কুয়ালালামপুরেই হয়েছে। হ্যাঁ, তো এইভাবে মনে রাখবে। IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস হয়েছে আবুধাবিতে। এবং 11তম গ্রিন ইকোনমি সামিট হয়েছে দুবাই। ভারতের ডাক বিভাগ সম্প্রতি কোন রাজ্যে ড্রোন ভিত্তিক ডাক পরিষেবা শুরু করেছে? তো এটি শুরু করেছে আসাম এবং হিমাচল প্রদেশ।
হিমাচল প্রদেশ এবং আসামে এটি শুরু হয়েছে। দুর্গম পাহাড়ি ও বন্যাপ্রবণ অঞ্চলে দ্রুত এবং সহজে ডাক ও পার্সেল পৌঁছে দেওয়ার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আচ্ছা, হিমাচল প্রদেশের রাজধানী কি? সিমলা এবং ধর্মশালা। সিমলা সামারের সময় এবং ধর্মশালা উইন্টারের সময়। মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সুখবিন্দর সিং সুখু। প্রতিষ্ঠা দিবস 25শে জানুয়ারি। এবং এখানে গিরিপথগুলো প্রচুর ইম্পর্ট্যান্ট। রোহতাং পাস, বারালাচা এবং শিবকিলা প্রচুর ইম্পর্ট্যান্ট। রোহতাং পাস হচ্ছে লাহুল ও স্ফীত এলাকায় অবস্থিত। হ্যাঁ, এক্সট্রাভাবে আসে রোহতাং পাস। এবং এখানকার বিখ্যাত লোকনৃত্যর নাম হচ্ছে নাটি। আচ্ছা, হিমাচল প্রদেশ, একে আপেলের রাজ্য বলা হয়। ভারতের প্রথম স্যাটেলাইট ভিত্তিক ল্যান্ডিং সিস্টেমের সফল পরীক্ষা কোন বিমানবন্দরে করা হয়েছে? তো এটি হয়েছে উদয়পুর বিমানবন্দর। উদয়পুর কোথায় রয়েছে? রাজস্থানে। ভারতের প্রথম এআই এবং ডিজিটাল পরিচালিত ব্যাংক শাখা আসামে শুরু হয়েছে। বিশ্বের প্রথম স্মার্ট ড্রোন নজরদারি ব্যবস্থা ইকুয়েডরে শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার যোগিয়েশা মন্দিরে বিশ্বের প্রথম রোবট ভিক্ষু গাবি পেশ করা হয়েছে। আচ্ছা, দক্ষিণ কোরিয়ায় একটি রোবট যার নাম হলো গাবি, এটাকে অফিসিয়ালি তোমার বৌদ্ধ ধর্ম গ্রহণ করিয়েছে। এটা ইম্পর্টেন্ট প্রচুর। গাবি, সেই এআই যে রোবট, তার নাম কি? গাবি। ডিপটেক স্টার্টআপদের উৎসাহিত করতে আইটি মাদ্রাজ প্রথম আন্তর্জাতিক সেন্টার লঞ্চ করেছে। ভারতের প্রথম রাজ্য দ্বারা পরিচালিত মহাকাশ প্রযুক্তি উৎকর্ষ কেন্দ্র বেঙ্গালুরুতে শুরু হয়েছে। এবং ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রম অন তেলেঙ্গানায় লঞ্চ করা হয়েছে। বেসরকারি রকেট কি? বিক্রম অন, তেলেঙ্গানায়। ভারতের প্রথম একীভূত কৃষি বাস্তুতন্ত্র তন্ত্র আইআইটি রোপার লঞ্চ করেছে। ভারতের প্রথম পোর্টেবল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এমআরআই এই সিস্টেম এইমস দিল্লিতে স্থাপিত করা হয়েছে। ভারত বিশ্বের প্রথম ডাক্তার পরিচালিত এআই হেলথ কেয়ার ইকোসিস্টেম আইলাইভ কানেক্ট লঞ্চ করেছে। স্বাস্থ্যকেন্দ্রে এআই এর নৈতিক ও ন্যায়সঙ্গত ব্যবহারের জন্য শাহি এবং বোধ এই প্ল্যাটফর্ম দুটি লঞ্চ করা হয়েছে। আচ্ছা, এটি হচ্ছে 2025-এর 1 জুন থেকে 2026-এর 1 জুন পর্যন্ত একটা পুরো বাৎসরিক কারেন্ট অ্যাফেয়ার্সের বই। বইটিকে আমি টপিক ওয়াইজ খুব সুন্দর করে এবং 6 মাসের এখানে অনলাইনার এবং 6 মাসের এমসিকিউ আমি দিয়েছি। চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপে জাস্ট বুক লিখবে। গতকালের যে প্রশ্ন ছিল সেগুলোর অ্যান্সার আমি লিখেছি, একবার কুইক রিভিশন করে নিই। ভারতের নতুন চিফ ইনফরমেশন কমিশন হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? রাজকুমার গোয়েলকে। সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2025 জিতেছে ঝাড়খণ্ড। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের অবস্থান 38। ডিজার্ট সাইক্লোন 2 যৌথ সামরিক মহড়া ভারত ও ইউএই এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে আবুধাবিতে। ভারতের প্রথম কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোস্কোপ তৈরি করেছে আইআইটি বোম্বে। এই হলো আজকের প্রশ্ন। তোমরা ভিডিওটি পজ করে দাও এবং এটি মক টেস্টের মতো প্রচুর সিরিয়াসলি করো। এটি করলেই তোমাদের লেভেল বুস্ট হবে। প্রতিদিনই বলি, এই প্রশ্নগুলো তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করো। ভুল হোক বা ঠিক হোক সেটা পরে যদি মিলিয়ে নাও, লিখে নিলে সেটা মনে থেকে যায়। তোমরা ভিডিও পজ করে দাও এবং এটি করো আর কমেন্ট বক্সে অ্যান্সার করো। বাই।